প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। লেখকের মন্তব্য: প্রেম ভক্তি লাভ করত স্বস্বরূপে বর্তমান থাকিয়া ভগবানের লীলা রস মাধুর্য আস্বাদন করাই জীবের চরম সাধ্য। সুতরাং সর্বভৌম ধর্ম সাধন দ্বারা পর ধর্মে উন্নীত হইতে হয়। সাধনার তিনটি উপায়: কর্ম, জ্ঞান ও ভক্তি। এই তিনটি উপায় উৎপ্রুত সম্বন্ধে জড়িত, এক সূত্রে গাঁথা। ইহার কোনটি ছাড়িলে ধর্মের পূর্ণ সাধন হইতে পারে না। যেমন মৎস্য, দুই পার্শ্বে দুইটি পাখনা ও একটি পুচ্ছ দ্বারা জলমধ্যে অনায়াসে সম্বরণ করিয়া বেড়ায়, কিন্তু একটির অভাবে অন্য দুইটি অঙ্গও বিকল হইয়া পড়ে, কাজেই আর সুপে সাঁতার দিতে পারে না। তদ্রূপ কর্ম, জ্ঞান ও ভক্তির সাহায্যে জীব ধর্ম রাজ্যে অক্লেশে ভ্রমণ করিতে পারিবে, কিন্তু ইহার একটির অভাবে অন্যগুলিও অকর্মণ্য হইয়া পড়িবে, কাজেই জীব মহা অন্ধকারে নিমগ্ন হয়। বর্তমান হিন্দু সমাজে এই দুর্দশা উপস্থিত হইয়াছে। অনেকেই হিন্দু ধর্মরূপ কল্পনা দপের আশ্রয় ছাড়িয়া পরগাছা অবলম্বন করিয়াছে, কাজেই কল্পতরুর ফল লাভ ঘটিয়া উঠিতেছে না। তাই এক ধর্মাশ্রিত হইয়াও আজই জ্ঞানবাদী, কর্মবাদী ও ভক্তিবাদী পরস্পর বিদ্বেষ কোলাহলে ধর্মজগতে ভীষণ গণ্ডগোল উঠাইয়াছে। সম্প্রদায়গণ অনর্থক জ্ঞান, ভক্তি ও যোগ লইয়া বিবাদ করেন। বস্তুত ওই তিনই এক। অন্য বিষয় ত্যাগ করিয়া পরমাত্মাকেই সদা বোধগম্য রাখা প্রকৃত জ্ঞানের লক্ষণ, আর অনুরাগের বস্তুতে নিয়ত চিত্ত থাকা ভক্তির লক্ষণ। এই উভয়কেই যোগশাস্ত্রে চিত্ত সমাধান অর্থাৎ সমাধি বলে। সুতরাং অভীষ্ট বস্তুতে অনন্য চিত্ততা, ভক্তি, যোগ ও জ্ঞান এই তিনেই আছে। যাহারা কিছু স্থূল বুদ্ধি দার্শনিকত্ব পরিপাক করিতে পারে না এবং সংযমে অশক্ত, অথচ হৃদয়ের আবেগ সম্পন্ন, তাহারাই ভক্তাভিমানী হয়। তাদৃশ স্থূল বুদ্ধি ব্যক্তিগণ ও যাহাদের হৃদয় বেগ কম কিন্তু শারীরিক সংযম অধিক, তাহারাই যোগাভিমানী হয়। আর যাহাদের হৃদয়াবেগ ও হৃদয়ের সংযমের অভাব কিন্তু দার্শনিক বিষয় আয়ত্ত করিবার ক্ষমতা আছে, তাহারা জ্ঞানাভিমানী হয়। ইহারা সকলেই অদম অধিকারী। বস্তুত লম্ফ ছলফ করা বা শারীরিক সংযম করা কিংবা কেবল শাস্ত্রোপদেশ ও বক্তৃতা করা প্রকৃত ভক্ত বা যোগী কিংবা জ্ঞানীর লক্ষণ নহে। সদিশয় তীব্র আবেগ, পূর্ণ শারীর সংযম ও সম্যক প্রভা এই তিন না থাকিলে কেহ ভক্ত, যোগী বা জ্ঞানী কিছুই হইতে পারে না, কোনো মার্গেই সিদ্ধি লাভ করিতে পারে না। এক সময় এত দেশে কর্মযুগের প্রাধান্য ছিল, কিন্তু জ্ঞান ও ভক্তির অভাবে তাহা পুনঃ পুনঃ স্বকামে পরিণত হয়। তাই বুদ্ধদেব
কর্মের সম্প্রসারণ করিয়া জ্ঞানযুগ প্রচার করেন। কিন্তু তাহাও ঈশ্বর সম্বন্ধে নীরবতা প্রযুক্ত নাস্তিকতা ও জড়ত্বে পরিণত হয়। তাই শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের জড়ত্ব গুছাইয়া জ্ঞানের সম্প্রসারণপূর্বক স্বীয় সার্বভৌম জ্ঞানবাদে বিলীন করেন। কিন্তু তাহাও শিক্ষা ও মায়াবাদের কঠোরতায় পরিণত হইলে শ্রী শ্রী চৈতন্যদেব আবির্ভূত হইয়া তাহার সহিত প্রেম ভক্তি মিলাইয়া হিন্দু ধর্ম মধুর করিয়াছেন। সুতরাং ধর্ম পিপাসু সাধকগণ কর্ম জ্ঞান ও ভক্তিযোগের আশ্রয়ে সাধনা করিয়া মানব জীবনের পূর্ণত্ব প্রতিষ্ঠিত করিবেন। চৈতন্যদেব শেষ অবতার, সুতরাং চৈতন্যোক্ত প্রেম ভক্তি লাভই সাধ্যাবধি অর্থাৎ চরম ধর্ম। কর্ম জ্ঞান ও ভক্তির সাহায্যে প্রেম ভক্তি লাভই মানবের পরম পুরুষার্থ। আমরা এ পর্যন্ত সেই প্রেম ভক্তি লাভেরই উপায় বিবৃত করিয়া আসিয়াছি। তবে ভক্তির অধিকারী ও স্তরভেদে তাহার সাধনা ও সাধ্যফল পৃথক পৃথকভাবে লিখিত হইলেও সুধী ব্যক্তিগণ তাহা হইতে সাধ্য প্রেম ভক্তি লাভের উপায়স্বরূপ এক সার্বভৌম পন্থাই দেখিতে পাইবেন। আরও দেখিবেন যে ওই সাধনা পন্থার মধ্যে কর্ম জ্ঞান ও ভক্তির অপূর্ব সমাবেশ রহিয়াছে। আধুনিক বৈষ্ণবগণ কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড বলিয়া মুন্সিয়ানা চালে বিজ্ঞতার পরিচয় প্রদান করিলেও মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের পার্ষদস্বরূপ শ্রীমৎ রামানন্দ রায় সর্বধর্মাচরণে কৃষ্ণভক্তি হয় বলিয়া কর্মযোগেই ভক্তির ভিত্তি স্থাপন করিয়াছেন। একদা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রায় রামানন্দকে অতুল সম্মান প্রদান করিয়া শিক্ষার্থী শিষ্যের ন্যায় প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিলেন। রামানন্দ ভাব কণ্টকিত গাত্রে আত্মবিস্মৃত ও বিহ্বল হইয়া দেবাবিষ্টের ন্যায় উত্তর করিয়াছিলেন। সেই প্রশ্ন উত্তর হইতেই আমরা আমাদের প্রতিপাদ্য বিষয়টির মীমাংসা করিব। যথা প্রভু কহে কহ মুরে সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে কৃষ্ণ ভক্তি হয়। এহ বাহ্য প্রভু কহে আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান সুইসা ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য আর। প্রভু কহে এহুত্তম আগে কহ আর, রায় কহে সূক্ষ্ম প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহুত্তম কিছু আগে আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহুত্তর আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। রায় কহে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বাখানি। শ্রী চৈতন্য চরিতামৃত।
এত এব প্রেমময় স্বভাব লাভ করিয়া রাধা প্রেমাস্বাদ করাই সাইদ্যা শিরোমণি অর্থাৎ চরম সাহিত্য। সেই চরম সাহিত্য স্বধর্মাচরণে আরম্ভ হইয়া ক্রমশ নিষ্কাম কর্ম, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান সৈন্যা ভক্তি, প্রেম ভক্তি, দাস্য প্রেম, সৈক্ষ প্রেম, বাৎসল্য প্রেম ও কান্তা প্রেমে উত্তরোত্তর পরিপুষ্ট হইয়া রাধা প্রেমে পর্যবসিত হইয়া থাকে। সুতরাং এইগুলি এক একটি স্বতন্ত্র সাহিত্য ভক্তি পন্থা নহে। উহারা চরম সাহিত্যে উপনীত হইবার ক্রম উন্নতি স্তর মাত্র। স্বধর্মাচরণে আরম্ভ করিয়া এই স্তরগুলির ভিতর দিয়া সাধন করিতে করিতে পরিশেষে রাধা প্রেমের অধিকারী হইতে হইবে। ইহা আমাদের হাত গড়া কথা নহে, প্রেম ভক্তি জগতের শ্রেষ্ঠ মহাজন কর্তৃক ইহা প্রকটিত এবং রাগমার্গের রসিক ভক্ত কর্তৃক কথিত। এতএব সাধকগণ নানা পন্থা ধরিয়া নানা শাস্ত্র খুঁজিয়া হয়রানি না হইয়া এই পন্থা অবলম্বন করিলেই ক্রমশ রাধা প্রেমের অধিকারী হইয়া সর্বাভীষ্ট সিদ্ধ এবং নিত্যপূর্ণানন্দের অধিকারী হইবে। মর জগতে অমরত্ব লাভ এবং মানব জীবনের পূর্ণত্ব প্রতিষ্ঠা করিতে পারিবে। আমরা ধারাবাহিকভাবে একবার প্রেম ভক্তি লাভের সার্বভৌম পথটা আলোচনা করিব, এ বিষয়ের উপসংহার করিব। যাহারা হঠাৎ ভগবৎ কৃপালাভ করিয়া প্রেম ভক্তির অধিকারী হইয়া কৃতার্থ হইয়া যান, তাহাদিগের কথা স্বতন্ত্র। সেরূপ ভাগ্যবান জীব কয়জন আছেন জানি না। সাধারণত আমাদের ন্যায় জীবের অন্তত তাহার কৃপা আকর্ষণের জন্যও নানাবিধ উপায় অবলম্বন করা কর্তব্য। প্রথমত ভক্তিবীজ বপনের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করিতে হইবে। এতদর্থে ধর্মাচরণের ব্যবস্থা। মানব জীবন সংগঠন করিতে হইলে প্রথমেই শিক্ষণীয় বিষয় ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা। যে ব্যক্তি প্রথম হইতে কোনো বিধি মার্গে চলে না, তাহাতে বেবিচার আসিয়া উপস্থিত হয়। বিশৃঙ্খলার আবর্জনা তাহার সারা জীবনে জড়াইয়া যায়। উচ্ছৃঙ্খলতায় স্বেচ্ছাচারিতা আইসে। স্বেচ্ছাচারিতা মানুষকে ক্রমে ক্রমে অধোগতির পথে টানিয়া লয়। তাই স্বধর্মাচরণই সাধ্য, কেননা স্বধর্মাচরণ হইতে চিত্তশুদ্ধি হইয়া মানবের ভগবৎ ভক্তির উদয় হয়। যে যে গুণে জন্মিয়াছে সেই গুণোচিত কার্যানুষ্ঠানের নামই স্বধর্মাচরণ। স্বধর্মাচরণে সাধকের গুণ ক্ষয় হইয়া জ্ঞান ভক্তির বিকাশ হয়। কিন্তু কর্মানুষ্ঠানে যে রূপ গুণ ক্ষয় হয়, তদ্রূপ আবার গুণ সঞ্চয় হইয়া থাকে। তাই কর্মানুষ্ঠানের সঙ্গে কর্মফল ভগবানে সমর্পণ করিবার ব্যবস্থা। এই নিষ্কাম কর্মানুষ্ঠান করিয়া বিধি মার্গে চলিয়া অভিমান শূন্য ও তাহার চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়ে কাজেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। তখন তাহার জীবন বিধিময় এবং কর্ম ভগবৎ অর্পিত হওয়ায় আর তাহার দ্বারা সমাজভঙ্গের আশঙ্কা নাই। এখন স্বতন্ত্রতাই তাহার উন্নতি, আর তাহাকে বিধিমার্গের গণ্ডির ভিতর রাখা কর্তব্য নহে। তাই তখন তাহার স্বধর্ম ত্যাগী ধর্ম। তখন বিশুদ্ধ চিত্তে সাধক শাস্ত্রাদি বিচার দ্বারা, নিত্যানিত্য বিবেক দ্বারা, জগতের সৃষ্টি কৌশল দ্বারা জ্ঞানালোচনা করিবে। এই জ্ঞান যখন ইন্দ্রিয় গ্রাহ্য যাবতীয় বিষয় পরিত্যাগ করিয়া ইহ মুদ্রার্থ ফলভোগে বিরাগ জন্মিয়া একমাত্র ভগবানকে আশ্রয় ও অবলম্বন করিবে, তখন ভগবানের প্রতি যে অনুরাগ বা আসক্তির সঞ্চার হয়, তাহাই জ্ঞান মিশ্রা ভক্তি। প্রকৃত ভক্তির ইহাই প্রথম স্তর। এই ভক্তিতে স্তব স্তুতি থাকে, প্রার্থনা মিনতি থাকে, আরাধনা উপাসনা সকলই থাকে। কাজেই ইহার নাম সাধন ভক্তি। তৎপরে
ক্রমশ সাধকের চিত্ত ভগবানে একাগ্র হয়। ভক্তির কূলে আত্মসমর্পণ করিয়া তাহার স্নিগ্ধ তনু স্পর্শে সংসার কোলাহল ভুলিয়া যখন সমগ্র হৃদয় বৃত্তির সহিত সাধক তাহাতে মজে, তখন জ্ঞানের বন্ধন খুলিয়া যায়। জ্ঞান শূন্য হইলে ভক্তি তদগতা, স্বার্থ চিন্তা থাকে না, বিচার থাকে না, উদ্দেশ্য থাকে না, শুলো আনাই তুমি। জ্ঞান শূন্য বিশুদ্ধ ভক্তির সাধনায় ক্রমশ ভগবানের মহিম জ্ঞান দূরে যায়, অর্থাৎ ভগবান সর্বশক্তিমান, পাপ পুণ্যের দণ্ডদাতা, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা প্রভৃতি ঐশ্বর্য জ্ঞান দূরীভূত হইয়া প্রেমের সঞ্চার হয়। তখন সে আমার প্রাণ, আমার প্রাণের প্রাণ মাত্র এই জ্ঞানে প্রেমপূর্ণ ভৃত্যের ন্যায় প্রেমপূর্ণ হৃদয় ভগবানের সেব্য করিতে বাসনা জন্মে। এইখানে রাগানুগা ভক্তি প্রকৃতপক্ষে ভাব ভক্তিতে পর্যবসিত হইল। ভাবের মোহে বিভোর হইতে পারিলে ভগবান আপনার হয়েন, নিকটে আসেন। সাধনায় দাস্যভাব পুষ্ট হইয়া দাস্যের সংকুচ দূরে যায়, তখন ভগবানে প্রাণের প্রেম সতীত্ব অর্পিত হয়। সৈক্ষ প্রেমের ক্ষীরুধারায় ভগবান পরিতৃপ্তি লাভ করিয়া আনন্দিত ও প্রীত হইন। সৈক্ষ্যভাবে ভক্ত ও ভগবান এক হইয়া যান। তখন ব্রজের রাখাল বালকগণের ন্যায় অসংকুচে ভগবানের সহিত খেলা, কান্দে চড়াচড়ি, একত্র শয়ন ভোজন, বনফুল মালায় বিভূষণ প্রভৃতি করিয়া ভক্ত বিভোর হইয়া যান। তাহার অভাবে চারিদিক শূন্য দেখেন। এই সৈক্ষ্যভাব পরিপুষ্ট হইলে বাৎসল্যভাবের সঞ্চার হয়। তখন সাধক ভগবানকে নিজ অপেক্ষাও ক্ষুদ্র বোধ করিয়া থাকেন। ভক্ত নিজে পিতা মাতা হইয়া ভগবানকে শিশুপুত্রের ন্যায় আদর যত্ন করিয়া থাকেন। নিজের স্বার্থ ভুলিয়া বাসনা কামনা বিসর্জন দিয়া একমাত্র পুত্রের সেবাই জনক জননীর ধ্যান জ্ঞান। পুত্রের নিকট পিতা মাতা কিছুই চাহেন না, আপনা ভুলিয়া সর্বস্ব দিয়া পুত্রের সুখ স্বাস্থ্যের জন্য ব্যস্ত। এই রূপ ভাব ভগবানে জন্মিলে তাহাকে বাৎসল্য ভাব বলে। নন্দ যশোদার বাৎসল্য ভক্তিতে ভগবান বালক সাজিয়া যশোদার স্তন্যপান নন্দের বাধা মাথায় বহন করিয়াছিলেন। বাৎসল্যভাবের পরিপাক দশায় যখন ভক্ত আত্মহারা হইয়া যান, তাহার সমস্ত দেহ মন বুদ্ধি ভগবানে সমর্পিত হইয়া যায়, তখনই কান্তাভাব বলা যায়। স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসে, সেই রূপ প্রাণ দিয়া যৌবন জীবন দেহ ভার সমর্পণ করিয়া ভগবানকে ভালোবাসিলে তখন তাহাকে প্রাপ্ত হওয়া যায়। ইহাই সাধ্যের শেষ অবস্থা, ভাব ভক্তির ইহাই উৎকৃষ্ট অবস্থা। ভক্ত তখন সর্বপ্রকার বেদ বিহিত কর্ম ও লোক ধর্ম বিসর্জন দিয়া কেবল প্রেম করুণ্য কণ্ঠে গাহিয়া থাকেন। তপ জপ আর আহ্নিক পূজন মূল মন্ত্র আমার তুমি একজন। তব নাম গান শ্রবণ কীর্তন সাধন ভজন আমার হে। গয়া গঙ্গা বারাণসী বৃন্দাবন কোটি তীর্থ আমার উ রাঙ্গাচরণ। তব সন্মিলনে এই সামান্য ভবন নন্দন কানন সমান আমার। সতী যেমন পতি বিনা কিছুই জানে না, ভগবানে সেই রূপ ভাব জন্মিলে তাহাকে কান্তাভাব বলা যায়। কিন্তু প্রেমিক ঋষি প্রেম ভক্তি তত্ত্বে শুধু কান্তা প্রেম দেখাইয়া নিশ্চিন্ত হইতে পারেন নাই, স্বকীয়া কান্তাস্থলে পরকীয়া কান্তাভাব গ্রহণ করিয়াছেন। কেননা পতি পত্নীর সম্বন্ধেও যেন একটু দুর্ভাব আছে। পত্নী পতিকে খুব নিকটে দেখেন বটে, অথচ যেন একটু উচ্চ উচ্চ প্রভুভাবে দেখেন। কেবল যে ললনা লুকাইয়া অপর পুরুষের অনুরাগিনী হন, তাহার প্রেমে সে প্রভুভাব দুর্ভাব নাই।
তাই কান্তা প্রেমে পরকীয়া ভাবি গৃহীত হইয়াছে। যিনি এই মধুর ভাবে ডুবিয়াছেন, তাহার আর বাহিরের ধর্মকর্ম থাকে না। তিনি বেদবিধি ছাড়া, তিনি প্রেম সুধাপানে মত্ত হইয়া লজ্জা বই ত্যাগ করেন, জাতিকুলের অভিমান চিরদিনের জন্য সাগরের অটল জলে নিক্ষেপ করেন। ব্রজ গোপীগণের কাম গন্ধহীন প্রেম মধুর রসের পরম আদর্শ। গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে জড় জড়, কখনও কৃষ্ণকে নির্দয় কঠোর বলিয়া সম্বোধন করিতেছেন, কখনও অভিমানে স্ফীত হইয়া তাহার নাম লইব না বলিয়া দৃঢ় সংকল্প করিতেছেন, কিন্তু প্রাণের উচ্ছ্বাস থামাইয়া রাখিবার সাধ্য নাই। তাই আবার কখনও হৃদয়ের আবেগে সমস্ত ভুলিয়া দেখা দাও বলিয়া হাহাকার করিতেছেন। এ অবস্থার বিরহে বিষের জ্বালা, মিলনে অনন্ত তৃপ্তি। বিরহে বিষের জ্বালা হইলেও প্রাণের ভিতরে অমৃত ছড়িতে থাকে। এ সময়ে প্রাণের ভাব ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তখন ভগবানকে, হৃদয় বল্লভকে বুক চিরিয়া হৃদয়ের ভিতর পুরিয়া রাখিলেও পিয়াস মিটে না। ভগবানের সঙ্গে বুকে বুকে মুখে মুখে থাকিয়া ভক্ত তদীয় সম্মুখ সুধাপানে আত্মহারা হইয়া যান। তাহার বিস্ময় ঈশ্বর স্ফূর্তি ও ঈশ্বরানুভব হইয়া থাকে। তিনি আপনার অস্তিত্ব সম্পূর্ণরূপে প্রিয়তমের অস্তিত্বে নিমজ্জিত করিয়া ভগবৎ অন্মত্ত প্রাপ্ত হইয়া থাকেন। এইরূপ ভক্তের সুখের ইয়ত্তা নাই। তিনি ধন্য, তাহার কুল ধন্য, তাহার অধিষ্ঠান ভূমি ধন্য। এই গোপিকানিষ্ঠ মধুর ভাব ক্রমশ প্রেম বিলাস বিবর্তে পুষ্ট হইয়া মহাভাব পর্যবসিত হইয়া প্রৌঢ়দশায় প্রেম ভক্তি আখ্যা প্রাপ্ত হয়। এই অবস্থায় ভক্ত নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরমানন্দে সম্বরণ করিয়া থাকেন। অনন্তর প্রেমময় স্বভাব লাভ করিয়া দেহান্তে রাধা শ্যামের মহারসের মহামঞ্চে মিলিয়া তদীয় লীলা রস মাধুর্যের আনন্দে অনন্তকালের জন্য নিমগ্ন হইয়া এক হইয়া যান। ওই শুন, মধুর বীণা কলতানে বাজিয়া বাজিয়া জীবকে রস উপভোগ জন্য আহ্বান করিতেছে। যাও, মিলিত হও, আনন্দ মিলনে, সুখ মিলনে, রস মিলনে। সুখের লেলিহান তৃষ্ণায় জীবের এত আকুল আকাঙ্ক্ষা, মানুষ মাত্রেই রসের জন্য লালায়িত, কিন্তু মরণ ধর্মশীল পার্থিব পদার্থে সুখের আশা বিড়ম্বনা মাত্র। মরীচিকায় জল ভ্রমের ন্যায় রসের জন্য মিথ্যা ছুটাছুটি করিলে দগ্ধ কণ্ঠে প্রাণ বিয়োগ হইবে। জীব যদি প্রেম ভক্তির সাধনায় গোকুলাখ্য মহাধামে উপস্থিত হইয়া সখীভাবে প্রেম সেবুত্তরা গতি লাভ করিতে পারে, রাধা কৃষ্ণের মিলন আনন্দ অনুভব করিতে পারে, তবে পূর্ণতম রস, পূর্ণতম সুখ ও পূর্ণতম আনন্দ লাভ করত কৃতকৃতার্থ হইতে পারিবে। যদি সুখ চাহ, হৃদয় সুখ স্বরূপ ভগবানে অর্পণ করো। যদি রস চাহ, বৃত্তি সমুদায় পূর্ণতম রস বিগ্রহ ঈশ্বরে সমর্পণ করো। যদি কাম দমন করিয়া কাম রূপ হইতে চাও, তবে মদন মোহনে মনের কামনা বাসনা অর্পণ করো। যদি জগতের সর্বশক্তিকে বশীভূত করিতে চাও, তবে লাদিনী শক্তি মিলন রসানন্দ শ্রীকৃষ্ণে সর্বাশক্তি অর্পণ করো। সুখ আর কোথাও নাই, নিত্য সুখ সুখময় শ্রীকৃষ্ণে। আনন্দ আর কোথাও নাই, পূর্ণানন্দ লাদিনী শক্তি শ্রী রাধায়। সুতরাং রস আর তো কোথাও নাই, শ্রী শ্রী রাধা কৃষ্ণর যুগল মিলনে। এতএব সর্বেন্দ্রিয় সংযত করিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ করিয়া প্রেম করুণা কণ্ঠে বলো,
আমি একমাত্র তাহারই চরণানুরক্ত। আমাকে সে বুকে চাপিয়া ধরিয়া পেশনেই করুক, আর দর্শন না দিয়া মর্মাহতই করুক, সেই লম্পট যাহাই করুক না কেন, আমার প্রাণনাথ সে ভিন্ন আর কেহই নহে।